হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এদিকে আমাদের সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে। সকাল সকাল বলতে রান্না বান্না এর আগে হয়েছে, আমরা টিফিন করেছি। সকালে লুচি তরকারি করে একবার টিফিন করা হয়ে গেছে, ওটা তোমাদের দেখানো হয়নি। তো এইবার রান্না হবে দুপুরের রান্না। তো মা ওদিকে ভাজা, ডাল, চাটনি এসব মা করছে। আর এদিকে মাংস, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, আলু এসব নিয়ে আমরাও এদিকে বসেছি। মাংসটা দিদি রান্না করবে। তো বোন সেগুলো নিয়ে বাছতে বসে গেছে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা যখন আমরা এক জায়গায় হয়ে বাড়িতে আসি, এই কাজটা বেশিরভাগ বোনই করে। বেশিরভাগ বলতে কি, এই কাজটা ওই করে। তো ও ওর কাজ করছে। আর আমিও সকালবেলায় টিফিন করে নিয়েছি, যেহেতু বোনরা কালকে চলে গেছিলো রাতে। ওরা বাড়ি চলে গেছিলো রাত্রে, বললো যে সকালে আসবো, তো সকালবেলায় ওরা বাজার টাজার করে নিয়েই এসছে। তো আর এদিকে আমি লুচি তরকারি টিফিন করেছিলাম, করে সবাই মিলে একবার সকালবেলা টিফিনটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো, পেঁয়াজ, রসুন এইসব সব জামাইরা মিলে এগুলো ছাড়িয়ে রেখেছে। আলুগুলো এখন কাটতে হবে, আর এই মাংসটা ধুয়ে তারপরে ওদিকে রান্নার দিকে যেতে হবে। তো রান্না যেহেতু দিদি করবে, দিদি ওদিকে উনুনটা রেডি করছে। এই মাংসটা কাঠের উনুনেই রান্না হবে। তো দেখো, বোনের মাংসটা বাছা হয়ে গেছে, ও এখন ধুতে শুরু করে দিয়েছে। তো ওদিকে দিদি উনুন রেডি করছে। ওই উনুনটা না আমার জামাইবাবু নিচে চাকা লাগিয়ে দিচ্ছে। উনুনটা তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি। তো ওই উনুনটা নিয়েই আমরা কত হাসাহাসি করলাম। তো দিদি উনুনে মাংসটা রান্না করবে। আর এই মাংসটা রান্না হয়ে গেলেই তারপরে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর মা এদিকে টুকিটাকি করছে, শরবত করছে। তারপরে ফল টল যেগুলো রয়েছে সেগুলো কাটাকাটি, আমাদের এদিকে রান্না বান্নাও চলছে, আর ওদিকে খাওয়া দাওয়াও চলছে। মুখ টুকটুক করে চলতেই আছে। আর তেমনি পড়েছে গরম, আর বারবার কারেন্টও চলে যাচ্ছে। গরমে সব হাঁসফাঁস করছি আমরা, তার মধ্যেও রান্না বান্না হচ্ছে, আনন্দ চলছে। তো দেখো বন্ধুরা, এখানে দিদি কড়াই গরম হয়ে গেছে, উনুনে রান্নাও করতে শুরু করে দিয়েছে, আলু ভাজা বসিয়েছে। তো এখানে আলুটা একটুখানি হলুদ দিয়ে দিদি ভেজে নিচ্ছে। আর ওদিকে যা বাকি আছে কাজকর্ম, ওদিকে সব কাটাকুটি হয়ে গেছে, ওদিকটা গুছানোও হচ্ছে। তো এখন শুধু এই রান্নাটুকু শেষ হতে বাকি। এইটা হয়ে গেলেই তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে। তো আজকে যেহেতু ষষ্ঠীর পরের দিন, আমাদের এই আজকে বিকেলবেলা অবধি এই পর্যন্তই, তারপরে আমরা সব বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যের দিকে সব যার যার মতো সব বাড়িতে, যার যার বাড়িতে ফিরবো। তো এই দেখো বন্ধুরা, দিদি মাংসই ফোড়ন দিচ্ছে। এর মধ্যে তেজপাতা আছে আর গোটা গরম মশলা আছে। দিয়ে এগুলো দিদি তেলে ফোড়ন দিয়ে দিল। দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হবে, তারপর মশলা কষিয়ে মাংস দেওয়া হবে। তো এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। তো যেহেতু আজকে দুদিন হয়ে গেল, আর তো থাকা যাবে না, সেই কারণে আজকে সব বাড়িতে ফিরতে হবে, সেই তাড়াটাও রয়েছে। আর এদিকে গরমও লাগছে, কতক্ষণে রান্না হবে। আর আজকে না প্রচণ্ড কারেন্ট যাচ্ছে, ঘন ঘন কারেন্ট যাচ্ছে, সবাই হাঁসফাঁসও করছে গরমে। দেখো বন্ধুরা, এদিকে মশলা কষানো হয়ে গেছে, দিদির মাংসগুলো দিয়ে দিল। এই দেখো বন্ধুরা, তোমাদের বললাম উনুনটা দেখাবো। আমার জামাইবাবু ঘরে বসে বসে এই উনুনটাতে না চাকা লাগিয়ে দিয়েছে, আমরা নাম দিয়েছি চাইনা উনুন। এই দেখো বন্ধুরা, কীরকম চাকা লাগানো রয়েছে নিচটাতে। দিদির যখন যেখানে সুবিধা হয়, দিদি ওইটা ধরে, উনুনটা ধরে ঠেলে নিয়ে যায়, নিয়ে গিয়ে দিদি রান্না করে। আপাতত এই উনুনটা আমাদের উঠোনেই মাঝখানেই রাখা আছে, উঠোনের মাঝখানে রেখে রান্না হচ্ছে। আমার মায়ের ঘরের সামনে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছের ছাওয়াটা পড়ে, সেই ছাওয়াটাতেই এখানে রাখা রয়েছে উনুনটা, ওখানেই রান্না হচ্ছে। তো দেখো বন্ধুরা, মাংসতে কিন্তু গরম জল দেওয়া হলো। আমরা ঘরে মাংস রান্না করলেও গরম জল দিয়েই রান্না করি।
আবার এখন সবাই মিলে একসাথে একটু বেশি রান্না হচ্ছে, তাও কিন্তু গরম জল করেই রান্না হলো। আর এদিকে রান্না হতে হতে মাংস উঠে যাচ্ছে। আর যেহেতু মাংসটা ফুটছে, এখন আলুটা দিয়ে দেওয়া হলো। এই দেখো বন্ধুরা, মাংসটা আমাদের হয়েই গেছে, গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেওয়ার পালা। তো এদিকে এটা রেডি, আর ওদিকেও সব জোগাড় চলছে। অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না হতে হতে, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমরা সবাই এখানে খেতে বসে গেছি। আমার ছেলের একটু কাজ ছিল বলে ও আগে খেয়ে বাড়িতে চলে গেল। সবাই মিলে যখন একসাথে বসি না বাড়িতে গিয়ে, এই যে খেতে বসাটা, একসাথে খাওয়া দাওয়া করা এত ভালো লাগে, এত আনন্দ লাগে। হ্যাঁ, আর এই কারণেই আরও বিশেষ করে যাওয়া ষষ্ঠীতে। আমরা প্রতি বছর মনে করি অনেক বছর তো হলো, আর মায়েরও বয়স হচ্ছে, হ্যাঁ কষ্ট হয়ে যায় মায়েরও। তো সেই জন্য ভাবি যে আমরা এবার থেকে আর যাব না, কিন্তু প্রত্যেক বছর ষষ্ঠী আসলে আর সামলাতে পারি না। তো দেখো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এই যে দই মিষ্টির পালা এবার। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের সবারই হয়ে গেছে মোটামুটি, এখন মা আর দিদি বাকি। তো দেখো ওরাও বসে গেছে, ওরাও খাওয়া দাওয়া করছে, ওদের হয়ে গেলে এবার আমরা এক এক করে বাড়ি যাব। তা আমাদের বাপ ছেলে দুজনেরই কাজ ছিল বলে ওরা দুজনাই আগে বেরিয়ে যাবে, আমি পরে যাব। এরপরে আর ভিডিও শ্যুট হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।